আদি কৈলাস পর্বতের পথে গৌরীকুণ্ড লেকের উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম। ঘড়িতে টাইম 10:06। সময়ের সাথে পাল্লা দিয়ে আবহাওয়া খুব দ্রুত খারাপ হচ্ছিল, সেই সাথে বাড়ছিল ঠান্ডা হাওয়ার প্রচণ্ড গতিবেগ। টেম্পারেচার -10 ডিগ্রিকে সঙ্গী করে আমরা এগিয়ে চলছিলাম গৌরীকুণ্ড লেকের দিকে। ওই নিচ থেকে আমরা হেঁটে আসলাম, আর এই হলো কৈলাস পর্বত। আদি কৈলাস অনেকটাই ঢেকে গিয়েছে। এই রাস্তা দিয়ে আমরা উঠছি। স্নোফল আরম্ভ হয়ে গিয়েছে, উপরে কালো মেঘ। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। এরকম গ্লেসিয়ারের উপর দিয়ে আসতে হচ্ছে এক জায়গায়। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে সবাই কিন্তু একটা রেস্ট নিচ্ছে। আবার উঠে চলা গৌরীকুণ্ডের পথে। কিছু কিছু জায়গায় রাস্তা কিছুটা এই রকম ধরনের। জলিংকং থেকে গৌরীকুণ্ড লেক পর্যন্ত এই ছোট্ট 1-1.5 কিলোমিটারের ট্রেকটি খুবই ইজি একটি ট্রেক, কিন্তু আবহাওয়া সেদিন খুবই খারাপ ছিল, তাই আমাদের একটু কষ্ট হয়েছিল। দেখো, ইনি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে রেস্ট নিচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে সবুজ ব্যানারটা আছে, এ পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। বহু প্রতীক্ষিত গৌরীকুণ্ড লেকের ধারে আশা করি আমরা পৌঁছে গেছি। চলো দেখা যাক। রাস্তা কিছুটা এরকম। আদি কৈলাস থেকে নেমে আসা এই যে গৌরীকুণ্ড লেক, কৈলাস পর্বতের বরফ খোলা জল এসে পড়ছে এই গৌরীকুণ্ড লেকে। প্রচণ্ড স্নোফল হওয়ায় পুরো লেকটি বরফের চাদরে আচ্ছাদিত হয়ে গিয়েছিল। বাবা পৃথিবীর যত জায়গাতেই ছিলেন তার প্রত্যেকটি জায়গাতেই মাতা পার্বতীর স্নানের জন্য একটি করে গৌরীকুণ্ড লেক স্থাপন করেছিলেন। গৌরীকুণ্ড লেকে এই হলো গৌরীকুণ্ড লেক, আর চারপাশে প্রচুর বরফ পড়ে অনেকে বরফ নিয়ে খেলা করছে। অসাধারণ দৃশ্য, কিন্তু দুঃখ একটাই, বাবার পর্বত কিন্তু স্নোতে ঢেকে রয়েছে, কুয়াশায় ঢেকে রয়েছে। গৌরীকুণ্ড লেকের ধারে ভালোই স্নোফল আরম্ভ হয়ে গিয়েছে, তো আমাদের দর্শন মোটামুটি হয়ে গেল। ক্লিয়ার ওয়েদার না পেলেও গৌরীকুণ্ড লেক ও আদি কৈলাস দর্শন হলো। এবার আমরা নেমে যাব। ফেরার পথে আবহাওয়া আরও খারাপ হয়ে যায় এবং প্রায় 17,000 ফুট উচ্চতায় অবস্থিত আদি কৈলাসে অক্সিজেন লেভেল অনেক কম থাকায় আমাদের টিম মেম্বারদের প্রত্যেকেরই মাথা যন্ত্রণা সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। গৌরীকুণ্ড লেক দেখে বিকেল 3টের সময় জলিংকংয়ে নেমে গাড়িতে উঠে ডাইরেক্ট বিকেল 5টায় বুধিগ্রামে পৌঁছাই। উচ্চতা কমে যাওয়ার সাথে সাথে সকলেই মোটামুটি সুস্থ হয়ে যায়। ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল ও বাঙালির প্রিয় পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ। 16ই মে 2026 বুধিতে আমাদের আজকের সকাল। এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কাল গাড়িতে আস্তে আস্তে সকলের জামা কাপড় ভিজে গেছে, তাই সকলে জামা কাপড় এখানে শুকোচ্ছে। কালকে আদি কৈলাস দর্শন আমাদের মেঘ ছিল, খুব ভালো দর্শন না হলেও মোটামুটি দর্শন হয়েছে। আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এখানে গরম জল হচ্ছে বুধিতে। স্নান করে ফ্রেশ হয়ে আজকে আমরা যাব দর্মা ভ্যালিতে, দান্ত ভিলেজে। গতকাল বৃষ্টি হয়ে যাওয়াতে আজ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। খুবই আফসোস হচ্ছিল এই ভেবে যে এই ওয়েদারটা যদি গতকালকে পেতাম তাহলে আমাদের আদি কৈলাস দর্শন আরও খুব সুন্দর হতো। যাই হোক, পঞ্চচুল্লির দর্মা ভ্যালির দান্ত ভিলেজে বেরোনোর আগে বুধিগ্রামের হোমস্টে থেকে আমরা চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। সময় এখন সকাল 10টা। বুধিগ্রাম থেকে আমরা রওনা দেব দান্ত ভিলেজের দিকে, পঞ্চচুল্লি বেস ক্যাম্পের পথে। ধারচুলা থেকে আমরা যেদিন বুধিগ্রামে আসি সেদিন অন্ধকার হয়ে যাওয়ায় এই রাস্তার সৌন্দর্য দেখা হয়নি। বুধিগ্রাম থেকে দান্ত ভিলেজে যাওয়ার পথে ঠিক এরকম সুন্দর একটি ওয়াটারফল আমরা দেখতে পেলাম। অসম্ভব সুন্দর। এদের রাস্তার টান আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। এই হলো পাহাড়ের ভিউ। এই রাস্তায় পড়বে এরকম অনেকগুলি ছোট বড় ওয়াটারফল। বুধিগ্রাম থেকে 4-5 কিলোমিটার আসার পরেই আমরা বহু বছর আগের আদি কৈলাসের হাঁটা পথ দেখতে পেলাম, যা ওই পাহাড়ের গা বেয়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। তখনকার দিনে ওই পথ দিয়ে শুধুমাত্র সাধু সন্ন্যাসী ও মিলিটারিরাই যেত,
তাদের রসদ নিয়ে। আর ওই সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় দুর্ঘটনাও ঘটতো। ধারচুলা থেকে তখন আদি কৈলাস পৌঁছতে সময় লাগতো প্রায় 30 দিন। ধারচুলাকে বাইপাস করে আমরা ঢুকে গেলাম পঞ্চচুল্লি যাওয়ার রাস্তায়। এ পথের সৌন্দর্যও দারুণ। কিছু দূর চলার পরেই এরকম একটি ড্যাম দেখতে পেয়েছিলাম। ইনি হলেন আমাদের গাড়ির ড্রাইভার জীবন সিং ও পিছনে আকাশ, শম্পা ও প্রীতম ভাই। এই জায়গা থেকে পঞ্চচুল্লির দূরত্ব আরও 38 কিলোমিটার। দুপুর হয়ে যাওয়ায় আমাদের গাড়ি এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিল। পঞ্চচুল্লি দান্ত ভিলেজে যাওয়ার আগে ঠিক এইরকম একটা ওয়াটারফল, দারুণ সুন্দর, এই ব্রিজের কাছে। দারুণ টেস্টি প্রেসার কুকারে বানানো পাহাড়ি সাদা ভাত ও অসাধারণ টেস্টের ট্রাউট মাছ দিয়ে সেদিনের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তবে খাওয়ার সময় এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে ভিডিও করার কথা আর খেয়াল ছিল না। কিছুক্ষণ লাঞ্চ ব্রেকের পর আবারও পথ চলা শুরু পঞ্চচুল্লির দর্মা ভ্যালির দান্তু ভিলেজের দিকে। পাহাড়ের গা বেয়ে গাড়ি যতই উপরের দিকে উঠছিল, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঠান্ডা ও দূরে বরফাবৃত শৃঙ্গের সংখ্যা। এই রাস্তায় রয়েছে কিছু দূর পরপর অসম্ভব সুন্দর সব ওয়াটারফল, যদিও সবকটার ভিডিও করা সম্ভব হয়নি। এ পথে আরও রয়েছে কোথাও কোথাও ঘন ঝাউবন, এরকম অসংখ্য ছোট বড় ব্রিজ, আর এর নিচ দিয়ে বয়ে চলেছে কুলুকুলু শব্দে খরস্রোতা নদী। অক্টোবর বা নভেম্বর মাসে আসলে এই দর্মা ভ্যালি পুরো সবুজ হয়ে থাকে, তখন এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। এই হচ্ছে দর্মা ভ্যালি, আর আমরা যাচ্ছি এখন দান্তু ভিলেজের দিকে। অপূর্ব সুন্দর এই ভ্যালি। তবে অক্টোবর বা নভেম্বর মাসে আসলে এই ভ্যালি পুরো গ্রিন হয়ে থাকে, তখন এই ভ্যালি সৌন্দর্য আরও সুন্দর লাগে দেখতে। দর্মা ভ্যালি, উত্তরাখণ্ড। 16ই মে 2026 বিকেল 4টের সময় আমরা পৌঁছে গেলাম দর্মা ভ্যালির দান্তু ভিলেজে, পঞ্চচুলি বেস ক্যাম্পে। এখান থেকেই কালকে আমরা ট্রেক স্টার্ট করব পঞ্চচুল্লির উদ্দেশ্যে। এই হলো এই জায়গার 360 ডিগ্রি ভিউ। আমরা গাড়ি থেকে নামলাম, যাব হোমস্টের দিকে। দীপা হোমস্টের পাশে আমাদের হোমস্টে ছিল দানি নিবাস। খুবই সাধারণ মানের 3টি বেড ও তার পাশেই টয়লেট। তবে টয়লেট এখানে অ্যাটাচ নয়। রুম থেকে বেরোলে এই জায়গার চারিদিকটা ঠিক এই রকম দেখতে লাগে। তবে পঞ্চচুল্লি এখন মেঘে ঢেকে রয়েছে। হোমস্টেতে পৌঁছতেই ওনারা আমাদের এরকম ম্যাগি বানিয়ে দিলেন। ওপেন ডাইনিং থেকে পঞ্চচুল্লির ভিউ ছিল কিছুটা এইরকম ভিউ এনজয় করতে করতে আমরা ম্যাগি খেয়েছিলাম। ঠিক এইরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা দান্তু ভিলেজের একটি শিব মন্দিরের দিকে যাচ্ছি। অসাধারণ দৃশ্য, তবে পাহাড়টা ক্লিয়ার থাকলে আরও বেশি ভালো লাগতো। চলো, দান্তু ভিলেজের এই যে শিব মন্দির, এই শিব মন্দির চত্বর থেকে এর চারদিকের ভিউ দেখো, অসম্ভব সুন্দর। আর ওই দূরে কিছু ঘর রয়েছে, আর এইখানে কিছু ঘর রয়েছে যেখানে আমরা রয়েছি। ছবির মতো সুন্দর সাজানো এই ভ্যালি। গোলু দেবতার মন্দির, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে কালী মাতার মন্দির। আমরা যাব সেই মন্দিরে, আগে এই দিকটা ঘুরে নিই। পঞ্চচুল্লি, সেই সাথে দর্মা ভ্যালি। ওই দূরে গাছের ফাঁকে আর একটা ভ্যালি দেখা যাচ্ছে। আমরা এখন শিব মন্দিরটায় উঠছি। বাবার শিবলিঙ্গ সহ বাবার মূর্তি। দর্মা ভ্যালির ঘর বাড়ি পাথর দিয়ে বাঁধানো। এটাই হচ্ছে আসল বোকা বানিয়ে দিয়েছে। দর্মা ভ্যালির শিব মন্দির। হ্যাঁ, ওইদিকে বেলা কোনো বোকা নেই। রাত্রে ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, সাথে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ। পুরো বাঙালি খাবার, কারণ হোমস্টের ওনারকে আমরা বলে দিয়েছিলাম আমরা এই খাবারই খাবো। আর এখানকার মুসুর ডাল দেখো, আমাদের এখানকার মতো লাল নয়, যেটাকে আমরা গোটা মুসুরি বলি, সেটাই ওখানে খাওয়া হয়। সেই সাথে ছিল প্রচণ্ড ঠান্ডার কারণে বনফায়ার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।